নিরঞ্জনং নিত্যমনস্তরূপং ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামো। শ্রীরামকৃষ্ণ সেদিন কল্পতরু হয়েছিলেন আর সকলকে অভয়দান করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। অর্থ নয়, নাম নয়, যশ নয়, প্রতিপত্তি নয়, ঠাকুর সেদিন চৈতন্য বিতরণ করেছিলেন। ঠাকুর সেদিন কল্পতরু হয়েছিলেন আমাদের অন্তর্স্থিত চেতনার উন্মিলনের জন্য। কল্পতরু উৎসব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত শিষ্যরা পালন করেন। এর সূচনা হয়েছিল 1886 সালের 1 জানুয়ারি। কাশীপুর উদ্যানবাটিতে মূলত এই উৎসব পালিত হয়। তবে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীগণ, রামকৃষ্ণ মিশনের গৃহস্থ ভক্তগণ, বেদান্ত সোসাইটিগুলো সবাই এই উৎসব পালন করে থাকেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতেও রামকৃষ্ণ ভক্ত অনুগামীরা এই দিন গোটা দেশ থেকে পুজো দিতে আসেন। দিনটি পালন করা হয় কারণ এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। সময়টা 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। কলকাতার কাশীপুরের একটি বাগান বাড়ি, আজ যা রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে কাশীপুর উদ্যানবাটি নামে এক অনন্য তীর্থস্থান রূপে পরিগণিত। শ্রীরামকৃষ্ণের গলায় ক্যান্সার হয়েছিল, তখন তিনি দক্ষিণেশ্বরে। তৎকালীন বড় বড় ভক্তরা তাকে পরীক্ষা করে দেখলেন। তারা বললেন বায়ু পরিবর্তন দরকার। কলকাতার শ্যামপুকুর একটি বাড়িতে তাকে দক্ষিণেশ্বর থেকে আনা হলো, কিন্তু সেই জায়গা ঠাকুরের পছন্দ হলো না, কারণ স্থানের অভাব। তখন কাশীপুরের একটি বাগান বাড়িতে তাকে আনা হলো। তার চিকিৎসা চলতে লাগলো। পরবর্তীকালে যারা তার সন্ন্যাসী সন্তান, তারা দিন রাত সেবা করতে লাগলেন। তার যারা গৃহী ভক্ত, তারা নিয়মিত সেখানে তার পাশে থেকে তার সেবা করে যেতে লাগলেন ও তার দুর্লভ সান্নিধ্য লাভে ধন্য হলেন। শ্রীরামকৃষ্ণ থাকতেন কাশীপুর উদ্যানবাটির দোতলার একটি ঘরে। ওই দিন বিকাল নাগাদ হঠাৎ তিনি নিচে নেমে এলেন সিঁড়ি দিয়ে একতলার বাগানে। সেদিন শরীরটা তার একটু ভালো লাগছিল। নিচের বাগানে তখন প্রায় 30 জন শ্রীরামকৃষ্ণদেবের গৃহী ভক্ত ছিলেন, যার মধ্যে ছিলেন বিখ্যাত নটনাট্যকার গিরিশচন্দ্র ঘোষও। তিনি চারিদিকে ঠাকুরের অবতার তত্ত্ব, তার বিরাটত্ব, তার অনন্যতা সম্পর্কে বলে বেড়াতেন। শ্রীরামকৃষ্ণ নেমে এসেই গিরিশের সামনে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ গো, তুমি যে আমার সম্পর্কে এত কিছু বলে বেড়াও, আমাকে তুমি কি বুঝেছ? গিরিশ ঘোষ ঠাকুরের সামনে নতজানু হয়ে বসে পড়লেন। অদ্ভুত গদগদ কণ্ঠে অসামান্যভাবে পরিপূর্ণ হয়ে গিরিশচন্দ্র বললেন, স্বয়ং ব্যাস বাল্মীকি জারি হত্যা করতে পারেনি, আমি তার কি বলবো? ঠাকুর এই কথা শুনে ভাব সমাধি হলো। তিনি বললেন, তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। সেখানে আর যারা ভক্ত ছিলেন তারা হঠাৎ দৌড়ে এসে চিৎকার করে বলতে লাগলেন, ওরে তোরা কে কোথায় আছিস, দৌড়ে আয়, ঠাকুর আজ কল্পতরু হয়েছেন। ঠাকুরকে ঘিরে সকলে হাত জোড় করে তার কাছে প্রার্থনা করছেন, আর সকলের অন্তরে অদ্ভুত পরিবর্তন আসছে। ভেতরের সমস্ত ভাব রাশি বাইরে বেরিয়ে আসছে অনর্গল ধারায়। ঠাকুর সকলকে স্পর্শ করছেন আর বলছেন, তোমাদের চৈতন্য হোক।